আমরা বিশ্ববিদ্যালয় চাই, এটা আসলে অনেক যৌক্তিকতা আছে। আমাদের তিতুমিরের সার্বিক দিক বিবেচনা করলে তিতুমির বিশ্ববিদ্যালয় হওয়ার যৌক্তিকতা রাখে। ভৌগোলিক দিক বিবেচনা করে ঢাকা উত্তর সিটির মধ্যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় নাই। আপনারা জানেন যে শিক্ষা নিয়ে যে বাণিজ্য, ঢাকা উত্তর সিটির মধ্যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো দিয়ে ভরপুর, কিন্তু এখানে এই শিক্ষা বাণিজ্য চালানোর জন্য এই উত্তর সিটিতে ভৌগোলিক অবস্থায় কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় দেওয়া হয় না। ঠিক আমাদের ক্যাম্পাসের যে সার্বিক দিক বিবেচনা করলে আমাদের প্রশাসনিক অবকাঠামো, যাতায়াত ব্যবস্থা, হল সুবিধা সব দিক দিয়ে বিবেচনা করলে তিতুমির কলেজ বিশ্ববিদ্যালয় হওয়ার যৌক্তিকতা রাখে। তিতুমির কলেজে এমনকি ইন্টারমিডিয়েটও নাই, তাহলে একটা কলেজে ইন্টারমিডিয়েট না থাকা সত্ত্বেও এটা কলেজ নাম হয় কেমনে? কালকে যখন মন্ত্রণালয় থেকে জানানো হয় যে আমরা প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা সহ তারা ইন্টারনাল মিটিং করে আমাদের সিদ্ধান্ত জানাবে, এই সিদ্ধান্ত যদি আমাদের পক্ষে না আসে তাহলে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। আচ্ছা, 2017 সালে তৎকালীন সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে এটা রাজধানী 7টি ঐতিহ্যবাহী কলেজকে, 7টি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানকে ডাবির অধিভুক্ত করা হয়। এখানে উদ্দেশ্য ছিল যে রাজধানী 7টি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের গুণগত মানের শিক্ষা দেওয়া। তো গুণগত মানের শিক্ষা দেওয়ার পরিবর্তে দেখলাম যে আমরা বিভিন্ন সময়ে 7 কলেজ ডাবির অধীনে যাওয়ার পর বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিয়েছে। 4 থেকে 5 মাস ব্যাপী যে পরীক্ষার রুটিন তারা দিচ্ছে, এবং 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে 7 থেকে 8 মাস পর রেজাল্ট। একটা ছেলেকে যখন 7 থেকে 8 মাস পর রেজাল্ট দেয় তখন সে প্রমোটেড না নন প্রমোটেড, এই দ্বিধাদ্বন্দ্বে থেকে সে আরেকটা বছর তার গ্যাপ হয়ে যায়। আপনি দেখেন যে একটা ছেলে নন প্রমোটেড হয়, সে একটা বছর অলরেডি হারাইছে, আরেকটা বছর সে হারাবে। আর 3 নাম্বার হচ্ছে সিলেবাসের বাইরে থেকে কোশ্চেন। আমাদেরকে সিলেবাসের বাইরে থেকে আমাদেরকেই ক্লাস নেওয়া হচ্ছে, আমাদের তিতুমির শিক্ষকরা পরীক্ষার কোশ্চেন করা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকরা। তারপর হচ্ছে পরীক্ষার সেন্টারজনিত সমস্যা ও মানসিক বিড়ম্বনা। আপনি জানেন যে বাংলা কলেজে আমাদের পরীক্ষা দেয়, সেখানে আমাদের তন্ন করে মেয়েদেরকে তন্ন করে খোঁজে। এগুলা খুবই বিড়ম্বনা, মানসিক বিড়ম্বনা। পরীক্ষার আগে মানসিক বিড়ম্বনা হলে পরীক্ষা ভালো হয় না, এগুলো আপনার জানার কথা। পরীক্ষার খাতা যথাযথ মূল্যায়ন হয় না, আমাদের পরীক্ষার খাতা যথাযথ মূল্যায়ন হয় না। 7 নম্বর হচ্ছে জিপিএ ফল, আমরা আশানুরূপ ফল পাই না। আমরা যেভাবে পরীক্ষা দিই সে পরীক্ষার ফলাফল আমরা আশানুরূপ হয় না। 7 নম্বর হচ্ছে আইডেন্টিটি ক্রাইসিস এবং কি রেজিস্ট্রেশন ভবন। এই যে সমস্যাগুলো, রেজিস্ট্রেশন ভবন, আমাদেরকে এখান থেকে আমাদের ক্যাম্পাস থেকে পাঠায় আমাদেরকে ঢাকা ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন ভবনে, আর রেজিস্ট্রেশন ভবনে আমাদেরকে বলে যে তোমরা কেন আসছো, তোমাদের দায়িত্ব তোমাদের ক্যাম্পাস নেবে। তো আমাদের যে আইডেন্টিটি ক্রাইসিস, এগুলার জন্য আমাদের এই দাবি আন্দোলন, আমরা তিতুমিরকে বিশ্ববিদ্যালয় করার জন্য আমরা আছি রাজপথে আমাদের সংগ্রাম চলবে। আমাদের রক্ত দিয়ে হলে আমরা তিতুমিরকে বিশ্ববিদ্যালয় করব। আমরা 7 কলেজ সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে গেছি বলতেই পারি, কিন্তু আমরা তো বাকি 6 কলেজকে কখনো বলি না যে ভাই তোরা আন্দোলন করিস না, তোদের দাবি তো তিতুমিরের কাছে না, সরকার তোদের দাবি পূরণ করলে সরকারের যাক, তিতুমিরের কোনো শিক্ষার্থীদের এর কোনো আসে যায় না। আর আমাদের দাবি সরকারের কাছে, সরকার যদি আমাদের দাবি পূরণ করে না তাদের তো কোনো কিছু আসে যায় না। আমরা বলি যে আমাদের দাবিটা আমরা পূরণ করি, তোরা তোদের দাবি পূরণ কর, তোদের দাবিতে আমাদের কোনো মাথা ব্যথা নাই, তোরা যেভাবে দাবি পূরণ করতে পারে সেভাবেই কর। তিতুমির যদি বিশ্ববিদ্যালয় হয় সেক্ষেত্রে আপনারা কি সুবিধা পাবেন বলে মনে করছেন? একটা বিশ্ববিদ্যালয় হলে যে সুবিধাগুলো ছাত্ররা পাবে আমরা সেই সুবিধাগুলো আশা করতেছি।